বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বলেছেন, দেশের মাটিতে যখনই গণতন্ত্র ব্যাহত হয়েছে ও ফ্যাসিবাদের উত্থান ঘটেছে, তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আলোকবর্তিকা হয়ে বাংলাদেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করেছেন। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে একজন আপোষহীন নেত্রী হিসেবে সংগ্রাম করে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ের মণিকুঠায় স্থান করে নিয়েছেন বেগম খালেদা জিয়া। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যার পর উদ্ভূত পরিস্থিতিতে খালেদা জিয়া শুধু জাতীয়তাবাদী দল নয়, সারা বাংলাদেশের হাল ধরেছিলেন। তিনি আরও বলেন, গত ১৭ বছরে খালেদা জিয়া মানুষের পাশে থেকে মানবাধিকার, ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় লড়াই সংগ্রাম করেছেন। আর সেই কারণে ফ্যাসিবাদীদের দেয়া মিথ্যা মামলায় ৬ বছর জেল খেটেছেন, যা তাকে অসুস্থ করে দিয়েছে। শনিবার বিকেলে নগরকান্দা উপজেলার ঐতিহ্যবাহী এমএন একাডেমি স্কুল মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। যখনই বাংলাদেশের মাটিতে গণতন্ত্র ব্যাহত হয়েছে, যখনই বাংলাদেশের মাটিতে ভোটাধিকার হরণ করা হয়েছে, যখনই বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদের উত্থান হয়েছে, তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন আলোকবর্তিকা হয়ে বাংলাদেশের মানুষের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছেন। যখন একজন প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নৃশংসভাবে দেশের মাটিতে হত্যা করা হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নয়, সারা বাংলাদেশের হাল উনি ধরেছিলেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে একজন আপোষহীন নেত্রী হিসেবে উনি সারা বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ের মণিকোঠে উনি জায়গা করে নিয়েছিলেন। আজ গত ১৭ বছরে উনি আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, মাঠে থেকেছেন মানুষের মানবাধিকার রক্ষার জন্য, কথা বলার অধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, ভোটাধিকারের জন্য। এবং সেই কারণে ওনাকে একটি মিথ্যা প্রতিহিংসামূলক মামলায় ৬ বছর ধরে জেল খাটতে হয়েছে, যেই কারণে আজকে ওনার শারীরিক অবস্থার আরো বেশি অবনতি হয়েছে। কিছুক্ষণ আগেই ডক্টর জাহিদ, ওনার ব্যক্তিগত চিকিৎসক এবং আমাদের স্থায়ী কমিটির সদস্য, আপনারা দেখেছেন, বক্তব্য রেখেছেন যে এখন পর্যন্ত ওনার বিদেশে যাওয়ার মতো শারীরিক অবস্থা হয় নাই। ওনার এয়ার অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে, সবকিছু রেডি আছে, কিন্তু ওনার শারীরিক অবস্থা যদি স্থিতিশীল না হয় উনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে পারছেন না এখন পর্যন্ত। সুতরাং আজকে ওনার সন্তান হিসেবে ওনার, আমি মনে করি জনাব তারেক রহমান, জনাব আরাফাত রহমান কোকো শুধু ওনার সন্তান নয়, এই বাংলাদেশের ১৭ কোটি মানুষ ওনার সন্তান, আমরা সকলে ওনার সন্তান। এবং আজকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য, আমরা আর কিছুই হয়তো করতে পারবো না ওনার জন্য, শুধু আমরা দোয়া করতে পারবো যাতে আল্লাহ তাআলা ওনাকে এই মুসিবত থেকে রেহাই দেয়, ওনাকে সুস্থ করে এবং আমাদের মাঝে ফিরিয়ে আনে। সারা বাংলাদেশের মানুষ দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে দোয়ার জন্য মহান আল্লাহর দরবারে হাত পেতেছে। সামান্য 2 মিনিটেই শেষ করব। বেগম খালেদা জিয়া একটি নাম নয়। যখন শিক্ষা জীবন বেগম খালেদা জিয়ার কেবলমাত্র শুরু, ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তার বিয়ে হয়। তারপরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘরে 2টি সন্তান আসে। মুক্তিযুদ্ধের যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন, তখনই বেগম খালেদা জিয়া 2টি সন্তান নিয়ে গ্রেফতার হয়ে যান পাকিস্তান হানাদার বাহিনীর হাতে। বেগম খালেদা জিয়া এই 2টি শিশু সন্তান নিয়ে 6টি মাস বিনা কারণে কারাবরণ করেছে স্বাধীনতার মুক্তিযুদ্ধের সময়। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার যখন 32 বছর বয়স, তখনই বেগম খালেদা জিয়া একজন নারী বলা যাবে না, একজন মেয়ে বিধবা হয়ে যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খুন হয়ে যাওয়ার পরে বেগম খালেদা জিয়া
বিধবা অবস্থায় আহাজারি না করে এদেশের নেতৃত্ব তিনি হাতে তুলে নিয়ে স্বৈরাচারের সাদের বিরুদ্ধে দীর্ঘ 9টি বছর আপসহীন ভাবে নেতৃত্ব দিয়েছে। আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে অতি দ্রুত এই বাংলাদেশের মাটিতে সুস্থ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা সে যেন দেখে যেতে পারে। এই আমরা চাই আগামী বাংলাদেশ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সুন্দর একটা দেশ গঠন করুক।